আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো একটি প্রিন্টের থ্রি পিস কিভাবে সঠিক নিয়মে কাটিং করতে হবে। এই কামিজটি আমি 42 ইঞ্চি লম্বা এবং 40 ইঞ্চি বডির জন্য কাটিং করব। 42 ইঞ্চি লম্বা একটি কামিজ কাটিং করার জন্য এখানে 2.5 গজ কাপড় নিয়েছি। আমাদের সর্বপ্রথম কাপড়টাকে ওপেন করে দুই ভাঁজে ভাঁজ করে নিতে হবে। তো চলুন আমি ভাঁজটা করে দেখাচ্ছি। তো দেখেন, সর্বপ্রথম আমাদের কাপড়টা উল্টিয়ে নিতে হবে। তো দেখেন, সর্বপ্রথম আমাদের এইভাবে একটি ডবল ভাঁজ করতে হবে। এইভাবে একটি ডবল ভাঁজ করে নেওয়ার পর 4 পার্ট মিলিয়ে কিন্তু আমাদের আরেকটি ভাঁজ করতে হবে। তো দেখেন, এইভাবে আমরা 4 পার্ট মিলিয়ে আরেকটি ভাঁজ করব। এইভাবে যে ভাঁজটি করব, আমরা এখানে কত ইঞ্চি কাপড় নিব। তো দেখেন, আপনাদের বডি অনুযায়ী এখানে আপনাদের কাপড় নিয়ে নিতে হবে। তো দেখুন, যেহেতু এই কামিজটা আমি 40 বডির জন্য কাটিং করব, তো আমরা 40-এ 4 ভাগ করব। তো দেখেন, 40-এ যদি 4 ভাগ করি, এক ভাগ কত হবে? 10 ইঞ্চি। এখানে আরো আমাদের এই সাইড মোড়ায় সেলাইয়ের জন্য এখানে আমাদের 1.5 ইঞ্চি কাপড় বেশি নিতে হবে। তো আমরা এখানে মোট কাপড় নেব 11.5 ইঞ্চি। তো দেখেন, এখানে আমি 11.5 ইঞ্চি কাপড় নেব। তো দেখেন, এখানে কিন্তু আমরা 11.5 ইঞ্চি কাপড় নিয়েছি। তারপর দেখেন, আমাদের কাপড়টাকে মাপ দিয়ে দেখতে হবে নিচে, উপরে এবং মাঝখানে সমান আছে নাকি। তো দেখেন, এরকম একটা কাপড় দিয়ে আপনারা যখন কামিজ কাটিং করবেন, আপনাদের সর্বপ্রথম নিচে মার্জিন করে নিতে হবে। তো দেখেন, এখানে আমি সর্বপ্রথম একটা সোজা করে মার্জিন করব। তো দেখেন, একটি মার্জিন করার পর আমাদের নিচ মুড়ায় সেলাইয়ের জন্য এখানে আমরা 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে আরেকটি মার্জিন করব। তো দেখুন, এইভাবে সঠিক নিয়মে মার্জিন করে নেওয়ার পর এই মার্জিন থেকে আমাদের লম্বার মাপটা ধরতে হবে। এই কামিজের লম্বা আমরা কত ইঞ্চি দেব? লম্বা দেব 42 ইঞ্চি। তো এখানে আমি 42-এ একটি মার্জিন করব। তো দেখেন, 42-এ একটি মার্জিন করে এই মার্জিনটাকে আমরা সোজা করে টেনে নেব। 42 ইঞ্চি লম্বা রেখে আমরা একটি মার্জিন করেছি। এখানে আমাদের 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় রাখতে হবে সেলাইয়ের জন্য। তো দেখেন, এইভাবে কিন্তু আমরা মার্জিনটা করে নিয়েছি। তো দেখেন, এইভাবে মার্জিনটা করে নেওয়ার পর তো দেখেন, আমাদের শোল্ডারের মাপটা দিয়ে দিতে হবে বা কাঁধের মাপটা আমাদের দিয়ে দিতে হবে। 40 ইঞ্চি বডির জন্য আমরা শোল্ডারের মাপটি কত ইঞ্চি দেব বা কাঁধের মাপটি কত ইঞ্চি দেব। তো দেখেন, একটি 40 ইঞ্চি বডির জন্য এখানে আমরা 14 ইঞ্চি শোল্ডারের মাপ দেব। তো আমরা যদি 14 ইঞ্চি শোল্ডারের মাপ দেই, 14 কে আমাদের 2 ভাগ করতে হবে। তো 14 কে যদি আমরা 2 ভাগ করি, কত হবে? 7 ইঞ্চি। তো দেখেন, এখানে আমি 7 ইঞ্চি দেব এবং নিচেও আমি 7 ইঞ্চিতে একটা মার্জিন করব। তারপর এই মার্জিনটাকে আমাদের সোজা করে টেনে নিতে হবে। তো দেখেন, এইভাবে কিন্তু আমরা শোল্ডারের মাপটা নিয়ে নিয়েছি। শোল্ডারের মাপটা নেওয়ার পর দেখেন, এইখান থেকে আমরা এইভাবে ফিতাটা রাখবো। একটি 40 ইঞ্চি বডির জন্য আমরা কত ইঞ্চি নিচে আরমোল নামাবো? তো দেখেন, একটি 40 ইঞ্চি বডির জন্য আমরা 7 ইঞ্চিতে আরমোল নামাবো। এই মার্জিনটাকে আমাদের সোজা করে টেনে নিতে হবে। তো দেখেন, এইভাবে আমরা ফিতাটা এখানে রাখবো। রাখার পর আমরা এই সাইড ফাড়ার মাপটা দিয়ে দিতে হবে। তো দেখেন, একটি 42 ইঞ্চি লম্বা কামিজের জন্য এখানে আমরা 20.5 ইঞ্চিতে সাইড ফাড়ার জন্য মার্জিন করব। তাহলে কি হলো? দেখেন, এখান থেকে ধরে আমরা কত ইঞ্চি নিচে সাইড ফাড়া নামিয়েছি? 20.5 ইঞ্চি। এইভাবে কিন্তু আপনারা 42 বডি হলে 20.5 ইঞ্চি সাইড ফাড়া নামিয়ে নেবেন। আপনারা এখান থেকে ধরে 20.5 ইঞ্চি নিচে সাইড ফাড়া নামিয়ে নেবেন। এখানে কিন্তু কোনো সমস্যা হবে না। আর যখন লম্বা বাড়বে, আপনাদের কিন্তু সাইড পাড়াটা একটু নিচে দিতে হবে। এই সাইড পাড়ার বিষয়ে বা যে কোনো বিষয়ে যদি আপনারা জানতে চান, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কোন বিষয়ে জানতে চান, তাহলে আমি আপনাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দিব। আমরা বডির মাপ এবং কোমরের মাপটা দিয়েছি, আমাদের কিন্তু মাঝখানে এখন পেটের মাপটা দিতে হবে। তো আমরা এইভাবে ফিতাটা রাখবো। রাখার পর দেখেন, এখান থেকে আমরা এইভাবে অর্ধেক করব। অর্ধেক করে আমাদের পেটের মাপটা দিয়ে দিব। তাহলে দেখেন, আমরা কিন্তু সঠিক নিয়মে এই মাপগুলা দিয়ে দিয়েছি। এইভাবে মাপটি দেওয়ার পর কিন্তু আমাদের বডির মাপটা দিয়ে দিতে হবে। তো আমরা 40-এ 4 ভাগ করে এক ভাগ এখানে দেব 10 এবং সেলাইয়ের জন্য আমরা এখানে 1.5 ইঞ্চি পরিমাণ এক্সট্রা রাখবো।
একইভাবে আমরা পেটের মাপটা দিব, এখানে পেটের মাপটা দিব 34। তো দেখেন 34 দেওয়ার পর এখানে আমরা 1 ইঞ্চি বেশি রাখবো। তারপর আবার হিপের মাপ দিব, হিপের মাপটা দিব আমি 39। তো 39-এর 4 ভাগ করে 1 ভাগ দেব, এখানেও 1 ইঞ্চি সেলাইয়ের জন্য বেশি রাখবো। এইভাবে মার্জিন করে নেওয়ার পর আমাদের সাইডের শেপগুলো দিয়ে দিতে হবে। আমরা কিন্তু একটি কামিজের শেপ কিন্তু এইভাবে রাউন্ড করে দিয়ে দিই। একটি কামিজের বডি যখন 38 প্লাস হয়ে যাবে তখন কিন্তু আমরা এইভাবে আমাদের শেপটা দিলে কামিজের মধ্যে সমস্যা হতে পারে। তো যখন 38 প্লাস হয়ে যাবে বডিটা তখন কিন্তু আমরা শেপটা এইভাবে দিয়ে দিব। 38-এর উপরে বডি হলে কিন্তু আমরা এইভাবে শেপ দিয়ে দিই। কামিজের বডি যখন 38 থেকে নিচের দিকে হবে আপনাদের কিন্তু এইভাবে শেপ দিলে চলবে। আর যখন 38 প্লাস হয়ে যাবে তখন কিন্তু আপনাদের এইভাবে শেপটা দিয়ে দিতে হবে। তো দেখেন এইভাবে কিন্তু আমরা শেপগুলো দিয়ে দিব। শেপগুলো দেওয়ার পর দেখেন আমাদের নিচের গেরের মাপটা দিতে হবে। আপনারা যারা একদমই নতুন কাজ শিখতেছেন তারা কিন্তু বডি অনুযায়ী বা হিপ অনুযায়ী কিভাবে গেরের মাপ দিবেন বুঝতে পারেন না। আজকে আপনাদেরকে আমি খুব সহজে বোঝাবো কিভাবে সঠিক নিয়মে গেরের মাপটা দিতে হবে। কামিজের আমরা হিপটা মাপ দিব। তো দেখেন এইখানে আমরা মাপ দিব, এখানে হিপটা যত হবে আপনাদের কিন্তু 4 ভাগ করতে হবে। এই কামিজের হিপটা হবে 39। আমরা যদি 39-এর 4 ভাগ করি কত হবে? 2 সুত কম 10 ইঞ্চি। তো আমরা কিন্তু নিচে 2 সুত কম 10 ইঞ্চি দিয়ে দেব। এই দেখেন আমরা কিন্তু এখানে 2 সুত কম 10 ইঞ্চি দিয়ে দেব। এইভাবে কিন্তু আমরা 2 সুত কম 10 ইঞ্চি এখানে দিয়ে দিয়েছি। এইখানে 2 সুত কম 10 ইঞ্চি দেওয়ার পর এখানে আপনারা লুজ কতটুক দিবেন? তো দেখেন যারা অতিরিক্ত গের পড়তে চায় তাদের জন্য এখানে আপনারা 3 থেকে 3.5 ইঞ্চি দিয়ে দিবেন। আর যারা মিডিয়াম পড়তে চায় তাদের জন্য এখানে 2.5 ইঞ্চি দিয়ে দিবেন। আর যারা গেরটা একটু কম পড়ে তাদের জন্য এখানে 2 ইঞ্চি দিয়ে দিবেন। তো দেখেন আমি যার জন্য এটা তৈরি করব সে গেরটা একটু কম পড়ে, তো আমি এখানে 2 ইঞ্চি দিয়ে দেব। এখানে আমাদের সেলাইয়ের জন্য আরো 1 ইঞ্চি এক্সট্রা রাখতে হবে। তাহলে আমি আশা করব আপনারা নিচের গেরের মাপটা বুঝতে পেরেছেন। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে কমেন্ট করবেন। কত ইঞ্চি বডির জন্য আপনারা তৈরি করবেন আমাকে কমেন্ট করলে আমি কিন্তু কমেন্টের মধ্যে উত্তর দিয়ে দেব। তো দেখেন মিডিয়াম হলে আমরা কিন্তু এখানে 2 ইঞ্চি দেব এবং যারা একটু বেশি লুজ পড়বে তাদের জন্য এখানে 3.5 ইঞ্চি দিয়ে দেব। এইভাবে দেওয়ার পর দেখেন আমরা এইভাবে সোজা করে ধরবো, ধরে আমরা শেপ কাট দিয়ে মার্জিন করে নেব। এভাবে কিন্তু আমরা নিচের গেরের মাপটা দিয়ে দিয়েছি। নিচের গেরের মাপটা দেওয়ার পর আমাদের আর্মহোলের রাউন্ডটা ঘোরাতে হবে। তো দেখেন আর্মহোলের রাউন্ড ঘোরানোর জন্য এই মার্জিনের কোণা থেকে আমরা ফিতাটা এইভাবে রাখবো। রাখার পর দেখেন এইখানে আমরা 1 ইঞ্চিতে একটি মার্জিন করব। তারপর দেখেন এই যে এইভাবে আমরা রাউন্ডটা ঘুরিয়ে দিব। কিন্তু এখানে 40 বডির জন্য এখানে 1 ইঞ্চি দিয়েছি। আর বডি যখন আপনাদের কম হবে এখানে কিন্তু আপনাদের আরেকটু বাড়িয়ে দিতে হবে। আর যখন বডি আরেকটু বেশি হবে 42 বডি হবে এখানে আপনারা 1.5 ইঞ্চি দিয়ে দিবেন। এইভাবে কিন্তু আপনাদের বডি কম হবে এখানে কিন্তু একটু বেশি দিতে হবে। আর বডি বেশি হবে এখানে কিন্তু আপনাদের একটু খাওয়িয়ে দিতে হবে। এইভাবে কিন্তু আপনাদের আর্মহোলের রাউন্ডটা ঘুরিয়ে নিতে হবে। আমাদের কিন্তু গলার মার্জিনটা করে নিতে হবে। তো দেখেন একটি 40 বডির জন্য 5 থেকে 5.5 ইঞ্চি গলার পাশ দিতে পারবেন। এর বেশি দেওয়া যাবে না তাহলে কিন্তু গলা সাইড থেকে পড়ে যাবে। তো দেখেন এই গলার আমি পাশটা দেবো 5 ইঞ্চি। এখানেও আমি 5-এর অর্ধেক 2.5 দিয়ে দিচ্ছি। তো দেখেন 2.5 দিয়ে আমি এইভাবে মার্জিন টেনে নেব। এভাবে মার্জিন টেনে নেওয়ার পর এখানে গলার লম্বা আপনাদের অভিরুচি অনুযায়ী দিয়ে দিবেন। তো আমি এখানে 6.5 ইঞ্চি দিয়ে দেব। এখানে কিন্তু আপনাদের অভিরুচি অনুযায়ী গলা দিয়ে দিতে পারবেন। আমি কিন্তু এখানে গোল গলা তৈরি করে নিয়েছি। তো দেখেন সঠিক নিয়মে কিন্তু আমি মার্জিনটা করে নিয়েছি। মার্জিনটা করে নেওয়ার পর এখন আমি কাটিংটা করে নেব। আপনারা নতুন যারা কাজ শিখতে আসছেন তারা কিন্তু একটি ভুল করে থাকেন যে জন্য আপনাদের এই রাউন্ড গুলা কিন্তু সঠিক নিয়মে দিতে পারেন না। যখন আপনারা এই কেসিটা পুরোটা যখন এইভাবে হাতটা ঢুকিয়ে দিবেন তখন কিন্তু আপনারা এই রাউন্ড গুলা কিন্তু
সঠিক নিয়মে উঠাতে পারবেন না। তার জন্য কি করতে আমাদের সর্বপ্রথম কিন্তু কেসিটা আমাদের অল্প করে এখানে দিয়ে দিতে হবে। দেখেন এই যে এইভাবে কিন্তু আমরা ধরবো। এখানে কিন্তু অল্প একটু আঙ্গুল বের হয়ে থাকবে। এইভাবে যখনই ধরবেন এখানে কিন্তু আপনাদের রাউন্ডটা সঠিক নিয়মে দিতে পারবেন। তো দেখেন আমি কাটিংটা করে নিচ্ছি। তো দেখেন এইভাবে কাটিংটা করে নেওয়ার পর এই কাপড়টা আমরা রেখে দেব এবং সোজা করে কিন্তু আমরা নিচেও কাটিং করে নেব। তারপর দেখেন এইভাবে আমরা চাকান কাটিং করে নেব, তাহলে আমাদের সেলাই করতে অনেক সুবিধা হয়ে যাবে। তো অবশ্যই আপনারা এইভাবে চাকান কেটে নেবেন। পাটটা কাটিং করার পর আমরা পাটটাকে এইভাবে রেখে দেব। তো দেখেন আমরা যখন ২ হাত বহরের কাপড় দিয়ে একটি কামিজ কাটিং করব, আমাদের কিন্তু হাতার মাঝখানে জয়েন দিতে হবে। ২.৫ হাত বহরের কাপড় দিয়ে কামিজ কাটিং করবেন, এখানে কিন্তু সেই কামিজের হাতার মধ্যে কিন্তু কখনো জয়েন দিতে হবে না। আর যখন ২ হাত বহরের কাপড় দিয়ে একটি কামিজ কাটিং করবেন, এই হাতার মাঝখানে কিন্তু আপনাদের জয়েন দিতে হবে। হাতার মাঝখানে কিন্তু আপনাদের জয়েন দিয়ে হাতাটা তৈরি করতে হবে। এই কামিজের হাতাটা আমি 3/4 হাতা তৈরি করব। তো 3/4 এর মাপ অনুযায়ী কিন্তু আমরা এখান থেকে কাপড় কাটিং করে নেব। তো দেখেন একটি 3/4 হাতা আমাদের কত ইঞ্চি কাটতে হবে? বড়জোর এখান থেকে ১৬ থেকে 17.5 18 পর্যন্ত কাটতে পারবেন। তো আমি এখান থেকে একইভাবে এইভাবে কাপড় কাটিং করে নেব। এইভাবে কিন্তু আমাদের এখান থেকেও আরেকটি কাপড় কাটিং করে নিতে হবে। তো দেখেন এই যে এই কাপড়টা আমরা এটার উপর রাখবো। রেখে কিন্তু আবার আমরা আরেকটি কাপড় কাটিং করে নেব। এভাবে নেওয়ার পর আমাদের সেলাইয়ের জন্য কাপড় রেখে একটি মার্জিন করতে হবে। তো দেখেন একটি মার্জিন করেছি। এই মার্জিন থেকে আমাদের হাতার লম্বার মাপটা দিয়ে দিতে হবে। এই হাতার লম্বাটা আমি 15.5 ইঞ্চি দেব। তো আমি 15.5 তে একটি মার্জিন করব এবং সেলাইয়ের জন্য ১ ইঞ্চি কাপড় রাখবো। তো দেখেন এইভাবে একটি মার্জিন করার পর এদিক দিয়ে কিন্তু আমাদের সেলাইয়ের জন্য কাপড় রেখে একটি মার্জিন করতে হবে। এদিক দিয়ে আমরা সেলাইয়ের জন্য কাপড় রেখে একটি মার্জিন করব। তবে একটি মার্জিন করে নেওয়ার পর এখান থেকে আমাদের ৩ ইঞ্চি নিচে আরেকটি মার্জিন করতে হবে। এই মার্জিনটাকে আমাদের সোজা করে টেনে নিতে হবে। তো দেখেন এইভাবে মার্জিনটি করে নেওয়ার পর এখন কিন্তু আমাদের হাতার মোহরির মাপ এবং এই যে আরমোলের লুচ্ছের মাপটা আমাদের দিয়ে দিতে হবে। তো সর্বপ্রথম আমি মোহরির মাপটা দিয়ে দেব। মোহরির মাপটা দিব ১০, ১০ এর অর্ধেক ৫। এখানে আমরা ৫ ইঞ্চি দেব এবং সেলাইয়ের জন্য ১.৫ ইঞ্চি বেশি রাখবো। তারপর এখানে আরমোলের মাপটা কিভাবে নেবেন? তো দেখেন আমি আরমোলের মাপটা আপনাদের সঠিক নিয়মে দেখাচ্ছি। এখানে আপনাদের বডির পার্টটা নিয়ে নিতে হবে। তো দেখেন এখানে কিন্তু আমি এই যে আমাদের কামিজের আরমোলটা নিয়েছি এবং হাতাটা এখানে নিয়েছি। কামিজের আরমোলটাকে কামিজের আরমোলটাকে আমাদের মাপ দিয়ে দেখতে হবে এখানে কত ইঞ্চি আছে। তো দেখেন এখানে আমরা সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি বাদ দিয়ে এইভাবে মাপটা দিয়ে দেখবো এখানে কত ইঞ্চি আছে। তো দেখেন এখানে আমরা এই যে এই সেলাইয়েরটা কিন্তু আবার এই দিক দিয়ে বাদ দিয়ে দেব। তো দেখেন এখান থেকে আমরা সেলাইয়েরটা বাদ দেওয়ার পর এখানে আমাদের কত ইঞ্চি টিকেছে? ৯ ইঞ্চি ২ সুতা। তো আমরা এখন আবার কামিজটাকে রেখে দেব। রেখে দেওয়ার পর দেখেন এই যে এই সেলাই থেকে আমরা এইভাবে ধরবো। এখানে আমরা কত দিব? এখানে আমাদের ৯ ইঞ্চি টিকেছে, তো আমরা এখানে ৯ ইঞ্চি দিয়ে দেব। তো দেখেন এই যে আমি ৯ ইঞ্চিতে একটি মার্জিন করব এবং সেলাইয়ের জন্য ১ ইঞ্চি বেশি রাখবো। দেখেন এইভাবে আমরা শেপ কাট দিয়ে কিন্তু মার্জিনটা করে নিব। তো দেখেন এইভাবে মার্জিনটা করে নেওয়ার পর এখান থেকে আমরা ২.৫ ইঞ্চিতে একটি মার্জিন করব এবং এই মার্জিন থেকে আমরা রাউন্ডটা ঘুরিয়ে নেব। তো দেখেন এইভাবে কিন্তু আমাদের সঠিক নিয়মে হাতার মার্জিনটা করতে হবে। মার্জিনটা করে নেওয়ার পর দেখেন এখানে 1/2 ইঞ্চি সেলাইয়ের কাপড় রেখে আমরা কাটিং করে নেব।
তো দেখেন এইভাবে কিন্তু সঠিক নিয়মে আমি কামিজটা কাটিং করে নিয়েছি।